কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি অটোমেটিক মিনি ইউপিএস যা দিয়ে অনু এবং রাউটার চালাতে পারবেন। এছাড়াও 12 ভোল্ট, 9 ভোল্ট এবং 5 ভোল্টের যে সকল ডিভাইস আছে সে সকল ডিভাইস চালাতে পারবেন। এই ইউপিএসটি ব্যাটারিতে অটোমেটিক চার্জ করাবে এবং চার্জ হয়ে গেলে চার্জ করা অফ করে দিবে। এর পাশাপাশি যখন কারেন্ট চলে যাবে তখন এটি ব্যাটারি দিয়ে ডিভাইস চালাবে এবং যখন আবার কারেন্ট চলে আসবে তখন কারেন্ট দিয়ে চলবে। তো চলুন কথা না বাড়িয়ে ইউপিএসটি তৈরি করা শুরু করি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপনাদের কাছে যেতে পারে। এই ইউপিএসটি তৈরি করতে আমাদের কিছু জিনিসের প্রয়োজন, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাই। আর ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কেটে কেটে দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো যাই হোক, এখানে আমাদের প্রয়োজন হবে দুইটি রিলে 12 ভোল্টের 2টি রিলে প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে একটি স্টেপ ডাউন মডিউল যা ভোল্টেজকে ডাউন করবে। এরপর প্রয়োজন হবে একটি 7812 আইসি। এই আইসিটি একটি ভোল্টেজ রেগুলেটর আইসি যার নাম্বার হচ্ছে 7812। আচ্ছা, এরপর প্রয়োজন হবে 3 অ্যাম্পিয়ারের 3টি ডায়োড। এর নাম্বার হচ্ছে 5408। এই 3 অ্যাম্পিয়ারের ডায়োড লাগবে 3টি। এরপর প্রয়োজন হবে এইরকম 6টি মেইল পিন, যা আপনাদের ইউপিএসটি বানানোর পরে প্রয়োজন হবে। এরপর লাগবে এইরকম ফিমেল 5টি জ্যাক, যা সাধারণত ব্যবহার করা হয় 12 ভোল্টেজে। এরপর প্রয়োজন হবে 1K 2টি রেজিস্টর। এরপর প্রয়োজন হবে 2.2 কিলো ওহমের 1টি রেজিস্টর। এরপর প্রয়োজন হবে 1 অ্যাম্পিয়ারের 5টি ডায়োড। এই ডায়োডের নাম্বার হচ্ছে 1N4007। এরপর প্রয়োজন হবে একটি BC 547 নাম্বারের ট্রানজিস্টর। এটি একটি NPN ট্রানজিস্টর। এরপর প্রয়োজন হবে 25 ভোল্টের একটি ক্যাপাসিটর, যার মাইক্রোফ্যারাড হবে 2000 থেকে 3500 পর্যন্ত। এর মধ্যে একটি মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর নিলেই হবে। এরপর প্রয়োজন হবে 25 ভোল্টের একটি 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। এরপর প্রয়োজন হবে 25 ভোল্টের আরেকটি ক্যাপাসিটর, কিন্তু এটার মাইক্রোফ্যারাড কম নিলেও সমস্যা নাই। কিন্তু যেহেতু কম ভোল্টেজের মাইক্রোফ্যারাডের এখন আমার কাছে নাই, এই জন্য আমি 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডেরই দিয়ে দিব। এরপর প্রয়োজন হবে 15 কিলো ওহমের একটি রেজিস্টর এবং সবশেষে লাগবে এরকম ছোট 4টি LED বাল্ব। এই সকল কিছু কিনতে আপনাদের খুব একটা টাকা খরচ হবে না, এটি অল্প মূল্যেই পেয়ে যাবেন আপনারা। তো চলুন এখন এ সকল কিছু সেট করা যাক। এখানে দেখতে পাচ্ছেন এ সকল জিনিস সেট করার জন্য আমি একটি বক্স বানাবো। সেই বক্স বানানোর জন্য প্রয়োজনীয় প্লাস্টিক এখানে আমি আগে থেকেই মাপ দিয়ে কেটে নিয়েছি। বক্সটি বানানো আমি আর দেখালাম না, কারণ এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওটি 2টি পার্ট মিলিয়ে একটি ভিডিও হবে, তাই ভিডিওটি অনেক বড় হবে। আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নেবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে হয়তো বুঝতে সমস্যা হবে আপনাদের। তো বক্সটি আপনারা আপনাদের নিজের মতো করে বানিয়ে নিন, বা যে কোনো ধরনের বক্সে আপনারা যদি সেট করেন তাহলেও হয়ে যাবে। তো বক্সটি আমি এখন লাগিয়ে নেই কথা না বাড়িয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। আপনাদের কোনো কিছু বোঝার সমস্যা হলে কমেন্টে জানাবেন। এইরকম ভিডিও করা অনেক কষ্টের, যা ভিডিও করতে বুঝতে পারলাম, তাই ভিডিওটি একটি লাইক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বক্সটি আমার বানিয়ে নেওয়া সম্পন্ন হয়ে গেছে। এখন এখানে সব কিছু সেট করব। তো প্রথমে আমি এই বক্সে ফিমেল যে জ্যাকগুলি আছে সে জ্যাকগুলি লাগিয়ে নিব। তো তার আগে আমি আপনাদের দেখাই এই জ্যাকের যে প্লাস মাইনাস, এটি আপনাদের আগে চিনতে হবে। এই যে পিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাস, আর এই যে 2টি দেখতে পাচ্ছেন এই 2টি হচ্ছে মাইনাস। আপনারা এটি শর্ট করে দিয়েও চালাইতে পারেন, আবার একটি একটি করেও
চালাইতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এটি মাইনাস, আর বড় যে পিনটি মোটা দেখতে পেলেন ওটি হচ্ছে প্লাস। এখন আমি 5টি জ্যাকই একে একে বসিয়ে নিব। এই ভিডিওটি 2টি পার্টে করব। একটি পার্টে হচ্ছে কারেন্ট চলে গেলে ব্যাটারি দিয়ে ব্যাকআপ নেবে, আবার কারেন্ট আসলে ব্যাটারি লাইন অফ করে দিয়ে কারেন্ট থেকে চলবে, এটি একটি পার্ট। আর একটি পার্ট হবে ব্যাটারিতে চার্জ হবে, ব্যাটারিতে চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক কাট অফ করে দিবে। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাছাড়া হয়তো বুঝতে পারবেন না। আচ্ছা, তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি সব ফিমেল জ্যাকগুলো লাগিয়ে নিয়েছি এবং বক্সটিও সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি। আপনারা এটি যে কোনো বক্সে লাগাইতে পারবেন। এই যে 2 ছিদ্র দেখতে পাচ্ছেন, এই 2টিতে এলইডি বাল্ব লাগানো হবে। আর এই পাশে যে 2টি ছিদ্র দেখতে পাচ্ছেন, এই 2টিতে এলইডি বাল্ব বসবে, যা চার্জ হলে বোঝা যাবে এবং চার্জ নেওয়ার সময় বোঝা যাবে। আর নিচে যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন, এটিতে ভেরিয়েবলের পিনের মাথা থাকবে, যা ঘুরিয়ে ব্যাটারির চার্জিং কন্ট্রোল করা যাবে। আর এই সব যে ছিদ্রগুলি দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে বাতাস চলাচল করবে। আচ্ছা, এখন একটি 1 অ্যাম্পিয়ারের ডায়োড নিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডায়োডের যে সাদা দাগ কাটা দিক, এই দিকটি এই জ্যাকের প্লাসে লাগিয়ে দিব। প্লাস মাইনাস আমি তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। তো এটি আমি এখন এখানে সোল্ডার করে দিব। তারপর আরেকটি 1 অ্যাম্পিয়ারের ডায়োড নিয়ে একইভাবে দ্বিতীয় সকেটের প্লাসে সোল্ডার করে দিব। তারপরও আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কোনটা প্লাস কোনটা মাইনাস। এই যে পিন দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে প্লাস আর এই 2টি হচ্ছে মাইনাস। আচ্ছা, তো সোল্ডার করার পরে এই স্টেপ ডাউন মডিউলটি নিয়ে স্টেপ ডাউন মডিউলের এখানে দেখেন ইনপুট আর আউটপুট আছে, এখানে লেখা থাকবে। তো আউটপুটে আমি এখন 2টা তার লাগিয়ে নিব, প্লাস এবং মাইনাস দেখে 2টি তার লাগিয়ে নিব। এটি হচ্ছে লাল তার, এটি প্লাসে লাগাবো। ওইটি সোল্ডার করা হয়ে গেলে এখন একটি কালো তার নিয়ে মাইনাসে সোল্ডার করে দিব। এরপর 2 নাম্বার যে জ্যাক আছে সেটির সঙ্গে যে ডায়োড লাগিয়েছিলাম সে ডায়োডের মাথায় এই লাল তারটি সোল্ডার করে দিব। এখানে দেখতেই পাচ্ছেন কোথায় সোল্ডার করে দিয়েছি। এরপরে কালো তারটি এই জ্যাকের মাইনাসে লাগিয়ে দিব। এটি 2 নাম্বার জ্যাক, দেখতেই পাচ্ছেন এটা আমি কোথায় লাগিয়ে দিলাম। এরপর 7812 ভোল্টেজ রেগুলেটর নিয়ে এর পিনগুলি ঠিক এইভাবে বাঁকা করে নিব। এখানে দেখতে পাচ্ছেন পিনগুলি এইভাবে বাঁকা করে নিয়েছি, আপনারা এভাবে বাঁকা করে নেবেন। এরপর এই ধরনের একটি পিন নিয়ে এখানে আমি সোল্ডার করে দিব। আপনারা চাইলে এখানে এই ধরনের পিনও ব্যবহার করতে পারেন বা এখানে তারও ব্যবহার করতে পারেন। এরপর 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর সোল্ডার করে দেব। আপনারা চাইলে মাইক্রোফ্যারাডটি আর একটু কম নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের এই পিনটি নেগেটিভ এবং এই পিনটি পজিটিভ, মানে মাইনাস আর প্লাস। তো নেগেটিভ পজিটিভ আমি এখানে এখন সোল্ডার করে দিব। আমি দেখাচ্ছি আপনাদেরকে কোনটা নেগেটিভ হবে এবং কোনটা পজিটিভ হবে। এরপর 25 ভোল্টের আরেকটি ক্যাপাসিটর নিয়ে বিপরীত পাশে লাগিয়ে দিব। এটিও নেগেটিভ পজিটিভ দেখে লাগাবো। নেগেটিভ এটা এই পাশে লাগাবো আর পজিটিভ ওই পাশে। আমি তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পাশে নেগেটিভ কোন পাশে পজিটিভ। এখন একটি কালো তার নিয়ে এই নেগেটিভে লাগিয়ে দিব, মানে মাইনাসে লাগিয়ে দিব, এবং একটি লাল তার নিয়ে পজিটিভে সোল্ডার করে দিব। এটি হচ্ছে আউটপুটের নেগেটিভ পজিটিভ, মানে আউটপুটের প্লাস মাইনাস। এরপর আরেকটি লাল তার নিয়ে ইনপুটের যে প্লাস বা পজিটিভ সেই প্রান্তে লাগাবো এবং আরেকটি কালো তার নিয়ে ইনপুটের নেগেটিভে লাগাবো। আচ্ছা, এখন এখানে ভালো করে দেখুন, এইটি হচ্ছে ইনপুট আর এইটি হচ্ছে আউটপুট। আর এখানে দেখতে পাচ্ছেন এই লেগটি হচ্ছে ইনপুট আর এই লেগটি হচ্ছে আউটপুট।
আর এখানে নেগেটিভ পজিটিভ নিশ্চয় বুঝতেই পারতেছেন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। লাল তার যেগুলা সেগুলো হচ্ছে পজিটিভ এবং কালো তার এটি হচ্ছে নেগেটিভ। তো আউটপুটের যে এখন যে তারগুলি আছে এইটি এখন 1 নাম্বার জ্যাকে লাগিয়ে দিব। লাল তারটি 1 নাম্বার জ্যাকের পজিটিভে লাগাবো, ডায়োড লাগানো আছে সেখানে ডায়োডের মাথায় লাগিয়ে দিব। এখন নেগেটিভটি নেগেটিভ পিনে লাগিয়ে দিব। লাগানো শেষে এখন এখানে দেখতে পাচ্ছেন 2 মডিউল হয়ে গেছে। এখন এই 2 মডিউলের নেগেটিভ নেগেটিভ এবং পজিটিভ পজিটিভ সোল্ডার করে দিব। এটা প্যারালালে লাগিয়ে দিব, মানে এই লাল তারটি এই মডিউলের পজিটিভে লাগিয়ে দিব এবং কালো তারটি নেগেটিভে লাগিয়ে দিব। এখানে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে, দেখে শুনে লাগাবেন। লালটি প্লাসে লাগিয়ে দিলাম এবং কালোটি মাইনাসে লাগিয়ে দিব। এখানে এখন দেখুন 2টি মডিউলের যে ইনপুটের প্লাস মাইনাস ছিল সেটি আমি প্যারালালে সংযোগ করে দিয়েছি। আপনারাও এভাবে লাগাবেন। এরপর একটি হিটসিঙ্ক নেবেন, নিয়ে এই যে 7812 আইসি আছে এটিতে একটি নাট দিয়ে ভালোভাবে লাগিয়ে দিবেন, কারণ লোড যখন চলবে এই আইসিটি গরম হবে, তাই হিটসিঙ্ক লাগানো এখানে প্রয়োজন, তাতে আইসিটি সহজে নষ্ট হবে না। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন একটি রিলে নিয়েছি। এটি একটি 12 ভোল্টের রিলে। রিলের যে এই পিন আর এই পিন, এই দুইটি হচ্ছে রিলের কয়েলের পিন। আমি এখানে আপনাদের সামান্য পরিমাণে একটু রিলে সম্পর্কে ধারণা দেই। রিলে একটি সুইচ হিসেবে কাজ করে আসলে। তো মাঝখানের এই পিনটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে কমন পিন। এই পিনের সঙ্গে কখনো এই পিন কানেক্ট হয়, আবার এক সময় এই পিন কানেক্ট হয়। পিনগুলিকে NO এবং NCতে প্রকাশ করা হয়, মানে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ। আচ্ছা, তো এখন রিলেটি লাগানোর জন্য এরকম একটি ডায়োড নেবেন 1 অ্যাম্পিয়ারের। এই ডায়োডটি এভাবে আঁকা করে নিয়ে এখানে দেখুন এই সাদার দিকটি প্লাস এবং এইটি মাইনাস। তো এখন রিলেতে এটা এইভাবে বসিয়ে দিব, দিয়ে সোল্ডার করে দিব। সোল্ডার করে নিয়েছি। তো পজিটিভ হচ্ছে এই প্রান্ত এবং নেগেটিভ হচ্ছে এই প্রান্ত। এরপর 1 অ্যাম্পিয়ারের আরেকটি ডায়োড নিয়ে রিলের পজিটিভের সঙ্গে সোল্ডার করে দিব। এটি পজিটিভের সঙ্গে পজিটিভ দিক সোল্ডার করে দিবেন, মানে সাদা অংশের দিকটি এই দিকে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন কোন দিক করে আমি ডায়োডটি লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে একটি লাল তার নিয়ে যে ডায়োডটি লাগালাম তার এই মাথায় লাল তারটি সোল্ডার করে দিব। এরপরে একটি কালো তার নিয়ে রিলের যে নেগেটিভ আছে সেখানে সোল্ডার করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি কোন তারটি সোল্ডার করে নিয়েছি। এখন একটি সাদা তার নিয়ে রিলের যে কমন পিন আছে সেই পিনে সোল্ডার করে দিব। আপনারা এখানে যে কোনো কালারের তার ব্যবহার করতে পারেন। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এখানে সাদা তারটি ব্যবহার করেছি, যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। তো সাদা তারটি এখন রিলের কমন পিনে সোল্ডার করে দিচ্ছি, মানে মাঝখানে যে পিনটি ছিল সেখানে সোল্ডার করে দিয়েছি। এখন এখানে যে পিনটি দেখতে পাচ্ছেন এই পাশের এটিতে একটি 3 অ্যাম্পিয়ারের ডায়োড নিয়ে সোল্ডার করে দিব। আর ডায়োডটি বসবে ঠিক এইভাবে, এখানে দেখুন এইভাবে বসবে। তো এইভাবে আমি এই ডায়োডটি সোল্ডার করে দিচ্ছি। এখানে দেখুন এইভাবে সোল্ডার করে দিয়েছি, আপনারাও ঠিক এভাবে সোল্ডার করে নেবেন। এখন এই ডায়োডের মাথায় একটি তার সোল্ডার করে দিব। এখানেও একটি সাদা তার সোল্ডার করে নিচ্ছি। তো এখানকার কাজটি আমাদের শেষ। এখন এটি সংযোগ দেওয়ার পালা। তবে তার আগে আমাদের সার্কিটে বা মডিউলগুলিতে
নেগেটিভ সংযোগ দিয়ে নিব। নেগেটিভ সংযোগ দেওয়ার জন্য একটি কালো তার নিয়ে ব্যাটারির জন্য যে ফিমেল সকেটটি ব্যবহার করব, এই পাশের ফিমেল সকেটটি ব্যবহার করব, এটিতে এই নেগেটিভ তারটি লাগিয়ে নিব। তো এখানে ওই একদম শেষের যে পিনটি আছে, সকেটটি আছে, সেই সকেটের যে নেগেটিভ পিনটি সেখানে কালো তারটি সোল্ডার করে নিব। আচ্ছা, এখন যে রিলের যে মডিউলটি তৈরি করে নিয়েছিলাম, এই যে সাদা তারটি রিলের মাঝখান থেকে যে কমন পিন থেকে যে সাদা তারটি লাগিয়ে নিয়েছিলাম, এটি এখন যে ব্যাটারির জন্য যে সকেটটি ব্যবহার করব এটির পজিটিভে লাগাবো, মানে প্লাসে লাগিয়ে দিব। আচ্ছা, তো এই সাদা তারটি লাগিয়ে নেওয়ার পরে এটা এই পাশে রেখে দিব। এইটা একটু পরে লাগাচ্ছি, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এই যে কালো তারটি লাগিয়ে নিয়েছিলাম, এটি হচ্ছে ব্যাটারি থেকে যে নেগেটিভ আসবে বা মাইনাস আসবে, সেটি মডিউলের মাইনাসে বা নেগেটিভ যেটাই বলেন সেখানে সোল্ডার করে দেব। তো আমি এই কালো তারটি এই মডিউলের এই নেগেটিভে সোল্ডার করে দেব। তো এটি সোল্ডার করার শেষে রিলের যে সাদা তারটি লাগিয়ে নিয়েছিলাম অপর পাশে, সেই সাদা তারটি এখন সোল্ডার করে দেব। তো এই সাদা তারটি এখন সোল্ডার করে দেব। তো এই তারটি এখন সোল্ডার করব এইখানে। আপনারা একটু ভালো করে দেখুন, এই যে মডিউল আছে, এই মডিউলের পজিটিভ মানে প্লাস চিহ্নের দিকে দেওয়া থাকবে, সেই দিকে সোল্ডার করে দেব। তো এইটি হচ্ছে এর পজিটিভ, এই পজিটিভে আমি এটা সোল্ডার করে দিচ্ছি। তো সোল্ডার করার শেষে এখন দেখুন এখানে দুইটি তার আছে অবশিষ্ট, সেটি রিলের দুইটি তার, একটি নেগেটিভ একটি পজিটিভ। তো এই নেগেটিভ আর পজিটিভটি এখন চার্জিংয়ের জন্য বা চার্জারের জন্য যে সকেটটি ব্যবহার করব, সেই সকেটের প্লাস এবং মাইনাসে লাগিয়ে দিব, মানে নেগেটিভ এবং পজিটিভে লাগিয়ে দিব। তো এখানে সোল্ডার করা শেষ। এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন এই পিনের নেগেটিভ এবং পজিটিভে রিলের যে নেগেটিভ পজিটিভ সেইটি সোল্ডার করে দিয়েছি। এখন একটি 3 অ্যাম্পিয়ারের একটি ডায়োড নিয়ে চার্জারের জন্য যে সকেটটি ব্যবহার করব বা করেছি, সেই সকেটের পজিটিভে সোল্ডার করে দিব, আর ডায়োডটি যেভাবে ধরেছিলাম সেই দিক করেই সোল্ডার করে দিব। তো এখানে দেখুন সোল্ডার এইভাবে করে নিয়েছি, ডায়োডটি এই দিক করে এখানে পজিটিভে সোল্ডার করে দিয়েছি। এখন একটি লাল তার নিয়ে ডায়োডের এই মাথায় সোল্ডার করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ডায়োডের এই মাথায় সোল্ডার করে দিব। সোল্ডার করার শেষে এখন এই তারটি এখন মডিউলের যে পজিটিভ, এই যে এই মডিউলের যে পজিটিভ, এই পজিটিভে এখন এটি সোল্ডার করে দিব। সোল্ডার করার শেষে একটি কালো তার নিব, এই কালো তারটি নিয়ে চার্জারের জন্য যে সকেটটি ব্যবহার করেছি, সেই সকেটের নেগেটিভে তারটি সোল্ডার করে নিব। এখানে তারটি সোল্ডার করে নেওয়ার পরে তারের অপর প্রান্তটি এই মডিউলের নেগেটিভে সোল্ডার করে দিব। তো এখন এই তারটি এই মডিউলের নেগেটিভে সোল্ডার করে দিই। সোল্ডার করা শেষ। এখানে এখন দুইটি এলইডি লাগাবো, যার সাহায্যে বোঝা যাবে কারেন্ট দিয়ে যখন ডিভাইস চলবে তখন লাল বাতি জ্বলবে, এবং কারেন্ট যখন চলে যাবে তখন ব্যাটারি দিয়ে চলবে, সেক্ষেত্রে হলুদ বাতিটি জ্বলবে। এই জন্য এখানে দুইটি বাতি নিব, যার একটি লাল হবে এবং একটি হলুদ হবে। হলুদ বাতিটি ব্যাটারি দিয়ে যখন ডিভাইস চলবে তখন বোঝা যাবে, এবং লালটি কারেন্ট দিয়ে যখন চলবে তখন বোঝা যাবে। তো এর জন্য এই হলুদ এবং লাল বাতিটির যে নেগেটিভ প্রান্ত আছে, সেই দুই নেগেটিভটি এইভাবে একত্রে সোল্ডার করে নিব, এবং পজিটিভ যে দুই প্রান্ত আছে হলুদ এবং লাল, এই দুই পজিটিভ প্রান্তে 1K রেজিস্টর সোল্ডার করে নিব। দুই পাশে দুইটি 1K রেজিস্টর সোল্ডার করে নিব। তো আসুন এখন এটি লাগিয়ে ফেলি। এখন একটি তার নিব, এই তার নিয়ে লাল যে এলইডি আছে এটির পজিটিভে
সোল্ডার করে দিব। তবে এটি 1K রেজিস্টরের এই পাশে হবে, এই পাশে সোল্ডার করে দিব। দেখুন এই পাশে সোল্ডার করে দিচ্ছি। এটি সোল্ডার করার পরে হলুদ বাতির রেজিস্টরে একটি তার সোল্ডার করে নিব এবং 2 বাতির যে নেগেটিভ এখান থেকে একটি তার সোল্ডার করে নিব। মোট 3টি তার সোল্ডার করে নিব। এখানে দেখতে পাচ্ছেন 3 জায়গা থেকে 3টি তার সোল্ডার করে নিয়েছি। এখানে দেখুন 3টি তার এভাবে সোল্ডার করে নিয়েছি বাতিতে। তো মাঝখানের যে তারটি সেটি হচ্ছে নেগেটিভ, আর এই নেগেটিভ তারটি আপনি যে কোনো নেগেটিভে এখানে লাগিয়ে দিলেই হবে, এখানে লাগিয়ে দিলেও হবে। আবার এখান থেকে যে তার দিয়ে ওই এখানে চলে এসেছে এখানে, তো এখানে লাগিয়ে দিলেও হবে। তো নেগেটিভ সবগুলো যেহেতু একত্রই করা আছে, তাই বাতির এই নেগেটিভটি এই সার্কিটের যে কোনো এক জায়গায় নেগেটিভে লাগিয়ে দিলেই হবে। তো আমি এটি এখন এখানে এই নেগেটিভে লাগাবো, এখানে সোল্ডার করে নিব। তো এখানে এই নেগেটিভটি লাগিয়ে নেওয়ার পরে এখন 2 বাতির যে পজিটিভ থাকলো, হলুদ বাতির যে পজিটিভটি সেটি এখন আমি এখানে যে দেখতে পাচ্ছেন এই 3 অ্যাম্পিয়ারের রিলের যে ডায়োডটি লাগিয়ে নিয়েছিলাম, এটি আসলে রিলের পিনের সঙ্গে এখানে এই পাশে এখানে এই হলুদ বাতিটির এই পজিটিভটি লাগাতে হবে। তো এখানে আমি এখন এটি সোল্ডার করে নিব, এখানে এটি সোল্ডার করে নিব। তো এখন সোল্ডার করা শেষে এখন বাকি থাকলো লাল বাতিটির এই পজিটিভ। এই লাল এই বাতিটির পজিটিভ লাগিয়ে দিব, আর এই পজিটিভটি লাগাতে হবে চার্জারের জন্য যেই সকেটটি ব্যবহার করেছি সেই সকেটের পিনের একদম গোড়ায়। আর এটি লাগবে হচ্ছে পজিটিভ যে পিন আছে সেই পিনে এটি সোল্ডার করে দিব। তো ডায়োডের এই পাশে এটি সোল্ডার করে দিচ্ছি, মানে একদম পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি, সকেটের পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। তো এখানে এটি সোল্ডার করা শেষ। এই পর্যন্ত যে সার্কিটটি তৈরি করলাম, এই পর্যন্ত সার্কিটে কারেন্ট আসলে কারেন্ট দিয়ে ডিভাইস চলবে এবং কারেন্ট চলে গেলে ব্যাটারি দিয়ে ডিভাইস চলবে, এবং কারেন্ট আবার আসলে ব্যাটারি লাইন অফ করে দিয়ে কারেন্ট দিয়ে ডিভাইস চলবে। সেই সিস্টেমটি হলো। কিন্তু এখন ব্যাটারিতে অটোমেটিক চার্জ হবে এবং ব্যাটারিতে চার্জ হয়ে গেলে ব্যাটারিতে আর চার্জ হবে না, সেই সিস্টেমটি এখন তৈরি করতে হবে। তো চলুন এখন সেই সিস্টেমটি তৈরি করে ফেলি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ কেটে কেটে দেখলে হয়তো ঠিকমতো বুঝতে পারবেন না। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন এই ধরনের একটি ইউপিএস বানানোর জন্য, যার খরচ কম পড়বে এবং কাজ হবে অটোমেটিক। তো আপনাদের জন্য এই ধরনের ইউপিএসটি আমি তৈরি করেছি। এটি করতে আমার অনেক কষ্টই হয়েছে। তো ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন আমরা এখন চার্জিং সিস্টেমটা তৈরি করে নিয়ে এখানে সেট করে দিই। চার্জিং এই সিস্টেমটি তৈরি করার জন্য এইরকম একটি ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন হবে, যা আমি ভিডিওর প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এরকম একটি ভেরিয়েবল রেজিস্টরও প্রয়োজন হবে। W103 এই নম্বরের একটি রেজিস্টর কিনে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখতে এরকম না হলেও চলবে। তো চলুন চার্জিং এই সিস্টেমটি তৈরি করা যাক। এখানে দেখতে পাচ্ছেন একটি রিলে নিয়েছি। এই রিলের যে পিনগুলি সেটা তো আমি আগেই বলে দিয়েছি। এই 2টি হচ্ছে কয়েলের পিন, আর মাঝখানে যেটি থাকবে সেটা হচ্ছে কমন পিন। এই পিনটি হচ্ছে NO আর এই পিনটি হচ্ছে NC। তো চলুন এখন রিলের নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত বের করে নিই। প্রথমে একটি ডায়োড নিব, ডায়োডটি নিয়ে এইভাবে বাঁকা করে নিব, এখানে এইভাবে বাঁকা করে নিব, নিয়ে এটা সোল্ডার করে দিব এবং বাড়তি লেগগুলি কেটে দিব। এখানে দেখুন ঠিক এইভাবে আপনারা সোল্ডার করে নেবেন। পজিটিভের সঙ্গে কমন পিনটিও সোল্ডার করে দিবেন। এখন একটি প্রয়োজন BC547 ট্রানজিস্টর। তো এখন এই ট্রানজিস্টরের লেগগুলি আমি বাঁকা করে নিব। এটি সুন্দরভাবে আপনারা বাঁকা করে নেবেন। বাঁকা করে নেওয়ার পরে
এটি সোল্ডার করে দিব। এখন এখানে ভালো করে লক্ষ্য করুন, রিলের যে নেগেটিভ পিনটি আছে সেই পিনের সঙ্গে ট্রানজিস্টরের 1 নাম্বার পিনটি সোল্ডার করে দিব। এইভাবে আপনারা সোল্ডার করে নেবেন। এরপর একটি 2.2 কিলো ওহমের রেজিস্টর নিয়ে এখন এটা সোল্ডার করে দিব। এটি সোল্ডার করব যে ট্রানজিস্টরটি আছে তার একদম 3 নাম্বার পিনে সোল্ডার করে দিব। তো এটি সোল্ডার করা শেষ। এখন ভেরিয়েবল যে রেজিস্টরটি নিয়েছিলাম সেটি এখন নিয়ে এর দুই পাশের যে পিন আছে সে দুই পাশের পিনটি বাঁকা করে নিব। আপনারা এটি সুন্দরভাবে বাঁকা করে নেবেন। এরপর ভেরিয়েবল রেজিস্টরের যে মাঝখানের পিনটি, এই মাঝখানের পিনটির সাথে ট্রানজিস্টরের যে মাঝখানের পিন আছে সেই মাঝখানের পিনের সঙ্গে সোল্ডার করে দিব। সোল্ডার করা শেষ। এখন 15 কিলো ওহমের যে রেজিস্টরটি আছে সেই রেজিস্টরটি ভেরিয়েবল রেজিস্টরের এটা 3 নাম্বার পিনে সোল্ডার করে দিব। আর সোল্ডার করে দেওয়ার পরে এই 15 কিলো ওহমের রেজিস্টরের অপর পিনটি যেটি বাকি থাকলো সেই পিনটি রিলের কমন পিনের সঙ্গে সোল্ডার করে দিব। আপনারা একটু ভালো করে দেখেও নেবেন কোনটা কোথায় লাগাচ্ছি, এতে করে আপনাদের সুবিধা হবে। আর ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে হয়তো সঠিকভাবে বুঝতে পারবেন না। আমি এই ভিডিওতে অনেক কিছুই বলেছি আর ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কিছু তো করার নেই। ভালো করে যদি আমি বলে দিই বা না দেখাই তাহলে তো অনেকেই বুঝতে পারবে না। তাই কষ্ট করে আপনারা একটু পুরো ভিডিওটাই দেখে নেবেন। এরপরে এরকম একটি পিন নিয়ে ভেরিয়েবল রেজিস্টরের যে 1 নাম্বার পিন আছে সেই 1 নাম্বার পিনের সাথে ট্রানজিস্টরের যে 3 নাম্বার পিন আছে সেই পিনটি সোল্ডার করে দিব। আপনারা চাইলে এখানে তারও ব্যবহার করতে পারেন, আপনাদের সুবিধা যেটি হবে সেটি দিয়ে সোল্ডার করে দিবেন। এখন এখানে 2.2 কিলো ওহমের যে রেজিস্টরের মাথাটি ছিল এখানে একটি প্রয়োজন মতো তার নিয়ে সোল্ডার করে দিব। এখানে দেখুন, এখন রিলের 2টি পিন বাকি আছে, তো এই 2টি পিনে এখন প্রয়োজন মতো তার সোল্ডার করে দিব। এই 2টি পিনের নাম হচ্ছে একটি NO এবং আরেকটি NC। এই যে তার লাগালাম এটি হচ্ছে NC পিন এবং এই পাশে যেটি আছে এটি হচ্ছে NO পিন, মানে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ। আমি যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে ছিলাম তখন আমার একটি স্যার এই রিলে সম্পর্কে অনেক সুন্দরভাবে আমাকে ধারণা দিয়েছিল। তো যাই হোক, এখন 2টি এলইডি নিব। 2টি এলইডির মধ্যে লাল এলইডিটি যখন ব্যাটারিতে চার্জ হবে তখন বোঝা যাবে এবং সবুজ এলইডিটি যখন ব্যাটারিতে চার্জ কাট অফ করে দিবে তখন জ্বলে উঠবে। এখন 2টি এলইডির যে নেগেটিভ লেগ আছে সেই 2টি এলইডির নেগেটিভ লেগ একত্রে সোল্ডার করে দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন 2টি এলইডির নেগেটিভ লেগ একত্রে সোল্ডার করে দিয়েছি। তো এরপর রেড এলইডির যে লেগটি বাকি আছে সেটি এই পাশে তারটি সোল্ডার করে দিলাম। একটু ভালো করে দেখুন, এটি রিলের এই পাশের এই পিনে সোল্ডার করে দিয়েছি। আর সবুজ যে এলইডি আছে এটি রিলের এই পাশের এই পিনের তারের সঙ্গে সোল্ডার করে দিয়েছি। আর এই পাশে 2.2 কিলো ওহমের রেজিস্টরের যে তারটি বাকি ছিল সেই তারটি 2 এলইডির নেগেটিভ লেগে সোল্ডার করে দিব। তো এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন কোথায় কোন তারটি সোল্ডার করে দিয়েছি। কাজ এখানে প্রায় শেষ। এখন ইনপুট এবং আউটপুট তার লাগাবো। প্রথমে এখানে একটি তার নিয়ে রিলের পজিটিভ পিনে সোল্ডার করে দেব। এটি সোল্ডার করার শেষে আরেকটি তার নেব, সেটি নিয়ে ভেরিয়েবল রেজিস্টরের যে 1 নাম্বার পিন আছে সেই 1 নাম্বার পিনে সোল্ডার করে দিব। এখানে যে সাদা তারগুলি ব্যবহার করতেছি এইটি হচ্ছে পজিটিভ, আর যে আকাশি কালার তারটি ব্যবহার করতেছি এই তারটি হচ্ছে নেগেটিভ। এরপর একটি 3 অ্যাম্পিয়ারের ডায়োড নিয়ে এর বাড়তি লেগ কেটে ফেলবো। কেটে ফেলার পরে রিলের এই পিনে এটি সোল্ডার করে দিব। আর এটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, ডায়োডটি আমি কোন দিক করে লাগিয়েছি। তো আপনারা অবশ্যই এখানে একটু ভালো করে লাগিয়ে নেবেন। ডায়োডটি লাগানোর পরে ডায়োডের মাথা থেকে আরেকটি সাদা তার সোল্ডার করে নিয়েছি, যা দেখতে পাচ্ছেন। হয়তো ভিডিওটি একটু আমি এখানে টেনে দিয়েছি, কিন্তু দেখতে তো পাচ্ছেন।
তো এরপরে আরেকটি আকাশি কালার তার নিয়ে ভেরিয়েবল রেজিস্টরের 1 নম্বর পিনে আবারও সোল্ডার করে দিব। নেগেটিভ যেহেতু এটা এক জায়গা থেকে যাবে, তাই এটির আউটপুটের নেগেটিভ এবং ইনপুটের নেগেটিভ একই জায়গায় সোল্ডার হবে। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখুন। এইটি হচ্ছে ইনপুট আর এই পাশে এটি হচ্ছে আউটপুট। আর চার্জিং কন্ট্রোল বোঝার জন্য এই 2 এলইডি কাজ করবে। আচ্ছা, তো এখন এই কন্ট্রোলটি সেট করার জন্য আপনাকে প্রথমে একটি ব্যাটারি নিতে হবে। আপনি যে ব্যাটারিটি ব্যবহার করবেন সেই ব্যাটারিতে একদম ফুল চার্জ করে নেবেন। ফুল চার্জ করার পরে এই কন্ট্রোলের যে আউটপুটের যে 2টি প্লাস মাইনাস আছে সেটি ব্যাটারির প্লাস মাইনাসের সঙ্গে সোল্ডার করে দিবেন। সোল্ডার করার পরে এর ইনপুটে চার্জার লাইন দিবেন। তো আমি এখানে একটি ব্যাটারি নিয়েছি, এখন এর আউটপুটের যে তারগুলি সেটা ব্যাটারিতে সোল্ডার করে দিচ্ছি, প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে মাইনাস। এরপরে এখানে যে ইনপুট আছে সেই ইনপুটে একটি চার্জার লাইন কানেকশন করে দিব। তার আগে আমি আপনাদেরকে দেখাই এখানে আমার ব্যাটারিতে কত ভোল্টেজ চার্জ আছে। এখানে আমার ব্যাটারিতে 13.14 ভোল্টেজ চার্জ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন একটি চার্জারের 2টি তার নিয়েছি, একটি নেগেটিভ এবং একটি পজিটিভ, বা প্লাস বলেন আর মাইনাস বলেন। প্লাস হচ্ছে পজিটিভ আর মাইনাস হচ্ছে নেগেটিভ। এখানে দেখতে পাচ্ছেন চার্জারের নেগেটিভ পিনের সঙ্গে চার্জিং সিস্টেমের ইনপুটের নেগেটিভটি লাগিয়ে দিলাম। এরপর চার্জারের পজিটিভ পিনের সাথে চার্জিং সিস্টেমের ইনপুটের পজিটিভটি লাগিয়ে দিচ্ছি। তো এটি এখন লাগানো শেষ। এখানে দেখতে পাচ্ছেন লাল এলইডিটি জ্বলছে। তো প্রথমে আমি ব্যাটারি ভোল্টেজটি চেক করে নিই। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে আমার 13.58 ভোল্টেজ দেখাচ্ছে। এখন ব্যাটারিতে চার্জ নিচ্ছে, কারণ কত ভোল্টেজে কাট অফ হয়ে যাবে এই ভেরিয়েবল রেজিস্টর মাধ্যমে এখনও সেট করা হয়নি। তো এখন এখানে দেখুন এই ভেরিয়েবল রেজিস্টরটি যদি আমি বাম দিকে পাক দেই তাহলে এই সবুজ বাতিটি জ্বলে উঠবে। তো যত ভোল্টেজে আমি কাট অফ করব শত ভোল্টেজ রেখে এই ভেরিয়েবলটি ঘোরাবো। তো ব্যাটারিতে আমি এখন ফুল চার্জ করে নিয়েছি, এর উপর আমার এখন চার্জ দরকার নাই। আপনারা যত চার্জ রাখতে চান শত চার্জ রাখার পরে এটি ঘুরিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভেরিয়েবলটি ঘোরাচ্ছি, দেখুন এটি কাট অফ হয়ে গেল। তো এটি আমি এখন যত ভোল্টেজে সেট করেছি এত ভোল্টেজ ব্যাটারিতে চার্জ হওয়ার পরেই কাট অফ করবে। তো 13.53 ভোল্টেজে কাট অফ করেছি। আমি এখন যতবারই চার্জে লাগাই ব্যাটারিটি ডিসচার্জ হয়ে গেলে আবার যখন ব্যাটারিতে ফুল চার্জ হবে আবার মনে করেন যে তখন এই 13.54 বা 58 এইরকম ভোল্টেজে এসে ব্যাটারিতে চার্জ নেওয়া অফ করে দিবে। তো এই হয়ে গেল চার্জিং সিস্টেম। এখন এই চার্জিং সিস্টেমটা আমি ওই ইউপিএসে লাগিয়ে দিব। তো চলুন আমরা এখন এই সিস্টেমটা ইউপিএসে লাগিয়ে দিই, তাহলে আমাদের ইউপিএসটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আচ্ছা, তো এখন সবার আগে এসব মডিউলগুলি আগে নির্দিষ্ট জায়গায় বসিয়ে নিব। তার জন্য ব্যবহার করব ডাবল সাইড ফোম টেপ। এই ফোম টেপের মাধ্যমে এই মডিউলগুলি আটকিয়ে দিব যাতে করে আর নড়াচড়া না করতে পারে। তো এগুলো আগে বসিয়ে নিই। আপনারা এটি বিভিন্নভাবে লাগিয়ে নিতে পারেন, টেপ দিয়ে বা আঠা দিয়ে, যেভাবে পারেন লাগিয়ে নেবেন, বা না লাগালেও চলবে, তবে লাগিয়ে রাখা ভালো। তো কিছু একটা মাধ্যমে আপনারা লাগিয়ে রাখবেন। এখানে যে এলইডিগুলো ব্যবহার করেছিলাম সেটিও এখানে সেট করে নিচ্ছি যাতে করে পরে আর কোনো সমস্যা না হয়। আচ্ছা, তো এখন এই চার্জিং সিস্টেমটি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এর ইনপুট এবং আউটপুট তারগুলি সোল্ডার করে দিব। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করুন কোথায় কোনটা সোল্ডার করতেছি। আমি আগে এই চার্জিং সিস্টেমের যে আউটপুটের পজিটিভ এবং নেগেটিভ আছে, মানে ব্যাটারির দিকে যে তারগুলি লাগানো হবে সেই তারগুলি এই ব্যাটারির জন্য যে সকেটটি ব্যবহার করতেছি এই পাশের এই সকেটটি, এই সকেটের নেগেটিভ পিনের সঙ্গে নেগেটিভ তারটি লাগিয়ে দিব এবং পজিটিভ পিনের সঙ্গে পজিটিভ তারটি লাগিয়ে দিব। তারগুলি লাগানো শেষ আমার। আমি যেভাবে বলতেছি আপনারা যদি সেভাবে লাগাতে পারেন
বা কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ইউপিএসটি সঠিকভাবেই কাজ করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আচ্ছা, তো এখন ইনপুটের তারগুলি লাগানো বাকি আছে চার্জিং সিস্টেমের। তো চার্জিং সিস্টেমের এই ইনপুটের তার দুটি লাগাবো হচ্ছে চার্জার যে ইউজ করব যে সকেটে, যে ফিমেল জ্যাকে যেখানে চার্জার লাগাবো, সেই জ্যাকের পজিটিভ এবং নেগেটিভ পিনে সোল্ডার করে দিব। নেগেটিভ পিনের সঙ্গে নেগেটিভটি সোল্ডার করে দিব এবং পজিটিভের সাথে পজিটিভ সোল্ডার করে দেব। তো এখানে অবশ্যই সকেটের যে একদম পিন আছে সেই পিনে একদম লাগিয়ে দিব। ডায়োডের এই পাশে লাগালে হবে না, একদম সকেটের যে পিন আছে সেই পিনের নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে সোল্ডার করে দেব। তো এখানে আমার সোল্ডার করা শেষ। এখন ভেরিয়েবল রেজিস্টারটি এই কোণার দিকে একটু সামান্য পরিমাণ আঠা দিয়ে বসিয়ে দিব। আপনারা যখন আঠাটি দিবেন তখন একটু সাবধানে দিবেন যাতে ভেরিয়েবলের ভিতরে না যায়। ভিতরে যদি আঠা চলে যায় তাহলে ভেরিয়েবলটি আর কাজ করবে না। তো আমি এটা অনেক সুন্দরভাবে সাবধানে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিয়েবলের যে ঘোরানো চ্যানেলটি, সেটি পাশে একটু বের করে রেখেছি যাতে এটা প্রয়োজনে ঘোরানো যায়। তো আপনারা এইভাবে ভালো করে সেট করে নেবেন। এখন আমি একটি ফোম টেপের সাহায্যে রিলেটিও আটকিয়ে নিব। রিলে আটকানো শেষে চার্জিং সিস্টেমের যে এলইডি লাইট আছে সেই লাইটগুলি এইভাবে এখানে সেট করে দিব। আচ্ছা, তো সব কিছু সেট করা শেষ। এই জ্যাকটি দেখতে পাচ্ছেন, এই জ্যাকের আসলে আমার এখন প্রয়োজন নাই। এখানে আমি কোনো ভোল্টেজই নিচ্ছি না, কারণ আমার এদিকে 12 ভোল্ট এবং 9 ভোল্ট আমি নিয়েছি। আমার 5 ভোল্ট বা এক্সট্রা আরও 12 ভোল্টের আমার প্রয়োজন নাই, সেই জন্য আমি এই জ্যাকটি ব্যবহার করতেছি না। তো যাদের প্রয়োজন পড়বে তারা এখানে একটি মডিউল বা ভোল্টেজ রেগুলেটর লাগিয়ে আপনারা এই জ্যাকটি ব্যবহার করতে পারবেন। এখন এখানে 25 ভোল্ট 3300 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর লাগাবো, তারপর আমাদের সম্পূর্ণ কাজটি শেষ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের এটি মাইনাস আর এই পাশের এটি প্লাস। তো আমি এখন প্লাসে লাল তার লাগিয়ে নিব এবং মাইনাসে কালো তার লাগিয়ে নিব। তো প্রথমে সোল্ডার করে নিই আমি এখানে। তো লাগানো শেষে এই তারটি এখন সার্কিটে লাগাবো। সার্কিটে লাগানোর সময় আপনারা এখানে দেখেন ভালো করে একটু। তো মডিউলের যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস, তো এই ক্যাপাসিটরটি এই প্লাস মাইনাসে লাগিয়ে নেবেন। এখানে প্লাস লাগাবেন আর এখানে মাইনাসটি লাগিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আসুন আমি এখন সোল্ডার করে দিই। তো আমার এটিও সোল্ডার করা শেষ। এখন এটি একটা ফোম টেপের সাহায্যে এক পাশে লাগিয়ে দিব যাতে নড়াচড়া না করতে পারে। তো এখানে সব কিছু লাগানো শেষ। একটা জিনিস লাগানো বাকি আছে, সেটা হচ্ছে এসি ফ্যান। তো আমার কাছে বর্তমানে এসি ফ্যান নেই, এই কারণে আমি এসি ফ্যানটি লাগাচ্ছি না, তবে আমি পরে লাগাবো। আপনারা অবশ্যই এসি ফ্যানটি এখানে লাগিয়ে নেবেন, কারণ এই ইউপিএসটি সব সময় চলবে, দিন রাত সব সময় চলবে। তো এই জন্য যে কোনো একটা জায়গা দেখে এখানে এসি ফ্যান লাগিয়ে নেবেন। 1 ইঞ্চির একটা এসি ফ্যান লাগিয়ে নেবেন, কারণ সব রিলে বা মডিউল গরম হবে, এই জন্য এখানে একটি এসি ফ্যান লাগিয়ে নেবেন। তো এসি ফ্যান অবশ্যই আপনারা চার্জার থেকে লাইন দিবেন। চার্জারের যে সকেট আছে সেই সকেটে একদম পিনের গোড়া থেকে, মানে এসি ফ্যানের যে প্লাস মাইনাসটি সেখানে লাগিয়ে দিবেন। ব্যাটারি থেকে লাগাতে যাবেন না, কারণ যখন ব্যাটারি দিয়ে ব্যাকআপ নেবে তখন ব্যাটারির চার্জ এসি ফ্যান খেয়ে ফেলবে। এসি ফ্যানের যে প্লাস মাইনাস এই যে এখানে লাগাবেন, এখানে প্লাস মাইনাসটি লাগিয়ে দিবেন, তাহলে এসি ফ্যানটি কারেন্ট থাকা অবস্থায় চলবে আর কারেন্ট গেলে এসি ফ্যানটি অফ হয়ে যাবে। আর ব্যাটারি দিয়ে যখন চলবে তখন এসি ফ্যান না চললেও কোনো সমস্যা হবে না। আর এখানে যে চার্জারটি ইউজ করবেন সেটি অবশ্যই 12 ভোল্টের চার্জার হতে হবে, 12 ভোল্ট বা 13-14 ভোল্ট এরকম। আর তার অ্যাম্পিয়ার হবে মনে করেন যে 2 থেকে 4 অ্যাম্পিয়ারের মধ্যে। 1 অ্যাম্পিয়ার এখানে ব্যবহার করা যাবে না, এখানে 3 অ্যাম্পিয়ার ব্যবহার করবেন বা 4, যেরকম ব্যবহার করা যায় ব্যবহার করবেন। তো চলুন আমি এখন আপনাদেরকে এটি দেখাই যে এটা কীরকমভাবে চলে বা কীরকম কাজ করে। এখানে এখন দেখুন, এখানে যে পিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জারের একটি পিন, আর এই যে পিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারির পিন, 12 ভোল্ট ব্যাটারির পিন। তো আমি এখন আপনাদের দেখাই, ব্যাটারির যখন পিনটি আমি লাগিয়ে দিব তখন এখানে দেখুন মডিউলটি চালু হয়ে গেছে। এখানে
দেখেন হলুদ বাতিটি জ্বলছে, মানে এখন আমাদের ব্যাটারি দিয়ে ডিভাইসগুলি চলবে। আর লাল বাতিটি অফ হয়ে আছে, এখন কারেন্ট মনে করেন যে নেই। তো এখন এখানে দেখেন আমি চার্জার লাইনটি লাগিয়ে দিব। একটু ভালো করে লক্ষ্য করবেন, চার্জার লাইনটি লাগিয়ে দেওয়ার সাথে সাথে হলুদ বাতিটি অফ হয়ে গেল। এখানে চার্জার লাইনটি লাগিয়ে দেওয়ার সাথে সাথে হলুদ বাতিটি অফ হয়ে লাল বাতিটি জ্বলছে, মানে আমাদের ব্যাটারি দিয়ে যে ব্যাকআপ নিচ্ছিল সেটা অফ হয়ে যে চার্জার দিয়ে চলতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সবুজ বাতিটি এখন জ্বলছে, মানে ব্যাটারিতে ফুল চার্জ আছে। তো এখানে ব্যাটারিতে ফুল চার্জ করে নিয়েছিলাম, এই কারণে ব্যাটারিটি ফুল চার্জ দেখাচ্ছে। তো আমি যদি এখন এটাকে আবার চার্জ দিতে চাই তাহলে ভেরিয়েবল ঘোরাতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বললো, মানে এখন চার্জ হচ্ছে। তো আমার যেহেতু চার্জ ফুল আছে এই জন্য আমি কাট অফ করে দিলাম। আবার আপনারা ভেরিয়েবল এভাবে ঘুরিয়ে সেট করে নিতে পারবেন। তো এখানে দেখুন লাল বাতিটি জ্বলছে। আমি যদি এখন চার্জারটি খুলে নিই, দেখুন আমি চার্জারটি খুলে নিয়েছি। সো এখন হলুদ বাতিটি জ্বলছে, মানে ব্যাটারি দিয়ে ব্যাকআপ নিচ্ছিল। এখন চার্জারটি দেওয়ার সাথে সাথে লাল বাতি জ্বলছে, মানে এখন চার্জার দিয়ে চলতেছে। চার্জার খুলে ফেলার পরে হলুদ বাতিটি জ্বলল, আবার দিলাম লাল বাতিটি জ্বলল, মানে কারেন্ট চলে গেলে ব্যাটারি দিয়ে ব্যাকআপ নিবে, আর কারেন্ট আবার যদি আসে তাহলে কারেন্ট দিয়ে ডিভাইসগুলি চলবে। এই হচ্ছে মিনি ইউপিএস অটোমেটিক। তো আপনারা এটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং খুবই অল্প খরচে। তো আপনাদের এখন দেখাই ভোল্টেজ সেট করা। তো এটি হচ্ছে আমাদের 12 ভোল্টেজ, যেটা ভোল্টেজ রেগুলেটর 7812। এখানে ভোল্টেজ সেট করার মতো কিছু নাই, এখানে সোজাসুজি আপনি 12 ভোল্টই পাবেন। তারপরেও আমি দেখাই, এখানে মিটারের ডিসপ্লেটি একটু দেখুন, এখানে 12 ভোল্টেজ দেখাচ্ছে, 12.2। তো এটা 12 ভোল্টেজ। তো রেগুলেটর থেকে আমি 12 ভোল্টেজ পাচ্ছি, এটা দিয়ে 12 ভোল্টেজের ডিভাইস চালাতে পারবো। এখন যে মডিউল আছে এটার ভোল্টেজটি ভেরিয়েবল ঘুরিয়ে সেট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 9 ভোল্ট আছে, 9-এর একটু বেশি। তো আমার এখানে 9 ভোল্টেজ প্রয়োজন, আমি এখানে 9 ভোল্টেজ সেট করব, কারণ আমার রাউটার হচ্ছে 9 ভোল্টেজে চলে। এই ভেরিয়েবলটি ঘুরিয়ে আপনারা ইচ্ছা মতো ভোল্টেজ নিতে পারবেন, 5 ভোল্ট, 9 ভোল্ট। তো আমি এখানে 9 ভোল্টেজ সেট করব, যা আমার এখানে রাউটার চলবে 9 ভোল্টেজে। আমি এখানে 9.12-13 এরকম ভোল্টেজ রেখে দিব, আপনারাও রাখতে পারেন, সমস্যা নেই। বা 15 যদি দেন, 20 দেন, তাতেও সমস্যা নেই। তো এই পোর্টটি বাকি আছে, এটি আপনারা পরে লাগিয়ে নিতে পারবেন যদি প্রয়োজন হয়। তো আসুন আমি এখন আপনাদের রাউটার এবং অণু চালিয়ে দেখাই। তো সেগুলো চালানোর জন্য এরকম কেবল লাগবে, 2 মাথাতেই ডিসি 12 ভোল্টেজের যে পিনগুলি সেগুলো লাগিয়ে নিতে হবে। এই পিনটি লাগানো আমি আপনাদের দেখালাম না, আপনারা এটি নিজেই বানিয়ে নেবেন। যদি কেউ না পারেন তাহলে আমাকে বলবেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আবার বলে দিব যে এটা কিভাবে বানাতে হয়। এদিকে এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। এখন এখানে ভালো করে লক্ষ্য করুন, আমি রাউটার এবং অণুতে কেবলগুলি লাগিয়ে নিয়েছি। সেই কেবলগুলি এখন ইউপিএসে লাগাবো। তো আমার যে রাউটার সেটি 9 ভোল্টেজে দিব এবং অণুটি 12 ভোল্টেজে দিব। লাগিয়ে নেওয়া শেষ, আমার অণু এবং রাউটারটি চালু হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, লাইটের কারণে হয়তো একটু কম দেখতে পাচ্ছেন। আমি একটু অন্ধকার করে দিই, দেখতে পাচ্ছেন এখানে অণু এবং রাউটারটি চালু হয়ে গেছে, লাইটের কারণে দেখা যাচ্ছে না। তারপরে আমি অন্ধকার করে দিচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন অণু এবং রাউটারটি কিন্তু এখন চার্জার দিয়ে চলছে। তো চার্জার আমি খুলে দেই, এখন দেখুন রাউটার এবং অণু চালুই আছে, এখানে কোনো রিস্টার্ট নিচ্ছে না। এখন আবার লাগিয়ে দিই চার্জারটা, দেখুন দেখতে পাচ্ছেন এখানে অণু এবং রাউটারটি চালুই আছে, রিস্টার্ট নিচ্ছিল না। তো এইভাবে আপনারা অনেক সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন, তাহলে আপনার অণু এবং রাউটার কখনোই রিস্টার্ট নিবে না, বা কারেন্ট গেলেও চলতে থাকবে এবং কারেন্ট আসলেও চলতে থাকবে। ব্যাটারিতেও অটোমেটিক চার্জ হবে এবং চার্জ ফুল হয়ে গেলে অটো কাট করে দিবে। তো এখন ইউপিএসের যে উপরের কভারটি, সেই কভারটি নাট দিয়ে লাগিয়ে নিব। এটি নাট সিস্টেম করার কারণ হচ্ছে এটি একটি ইলেকট্রনিক্স ডিভাইস, যা কখন কী হবে বলা যাবে না, সে কারণে নাট দিয়ে লাগানো।
যদি কোনো কিছু খারাপ হয়ে যায় সহজেই পাল্টিয়ে নিতে পারবেন। তো এইরকম আপনারা একটি অটোমেটিক ইউপিএস বানিয়ে নিতে পারবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।